হ্যালো সবাইকে স্বাগতম জানাচ্ছি আটিব্রো বাংলার আরও একটি নতুন ভিডিওতে। এবং এই ভিডিওতে মূলত ব্লগার রিলেটেড যে সিরিজটা আমাদের চলছে সেটার হচ্ছে এটা চতুর্থ ভিডিও। সো আমরা ইতিপূর্বে যতটুকু কাজ করেছিলাম সেটা হচ্ছে আমরা এইখানে মূলত ড্রপডাউনগুলো অ্যাড করেছি। এবার আমরা কন্টাক্ট আস পেজটাও সেদিন আমরা তৈরি করেছিলাম আগের ভিডিওতে, যেটা যদি না দেখে থাকেন তবে নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে পুরো প্লে লিস্টের, তো সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন যে ঠিক কীভাবে আপনারা কন্টাক্ট আস পেজ তৈরি করবেন বা এই পুরো থিমটা রেডি করবেন। সো যাই হোক, আজকে আমরা যেটা দেখতে চলেছি সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে অ্যাডসেন্সের অ্যাপ্রুভাল পেতে গেলে বা ভ্যালিডেশন যদি আপনারা চান যে আপনার ওয়েবসাইটে ঠিকমতো সব কিছু চলছে বা কোনো ধরনের রুল ব্রেক করেনি আপনার ওয়েবসাইটটা একদম পিওর থাকবে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার বেশ কিছু জিনিস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের একটা ওয়েবসাইট রয়েছে, সেটা হচ্ছে পাটগৃহ। সো এইখানে আপনার উপরে দেখতে পাচ্ছেন যে বেশ কিছু পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, মানে লিঙ্ক আপ করা রয়েছে, যেটাকে বলা হয়ে থাকে লেআউট লেভেল। ওকে, সো যাই হোক, এটাকে যাই বলা হয়ে থাকুক, একদম টপে থাকবে এই লিঙ্কগুলো, যেখান থেকে আপনারা মূলত এই পেজটা পাবেন: ডিসক্লেমার, প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন, কন্ট্যাক্ট আস এবং অ্যাবাউট আস। সো এই পেজগুলো কিন্তু আপনার ওয়েবসাইটে থাকা অনেক বেশি প্রয়োজন। আপনি যে ধরনের ওয়েবসাইট তৈরি করুন না কেন সেটা বিষয়ে আপনার যদি না বলে দেন যে অর্থাৎ আপনাদের ওয়েবসাইটটা কী বিষয়ে, অ্যাবাউট আস, সো সেই ক্ষেত্রে কিন্তু ইউজার কখনোই বুঝতে পারবেন না যে আপনার ওয়েবসাইটটা আসলে কী করতে চাচ্ছেন। সো সেই ক্ষেত্রে কিন্তু ইউজারকে একটা ঘোলাটে পরিবেশের ভিতরে আপনি রাখছেন। সো আপনার ওয়েবসাইটে যদি আপনি ক্ল্যারিটি আনতে চান তবে অবশ্যই আপনাকে অ্যাবাউট আস পেজটা অবশ্যই ইনক্লুড করা উচিত, বা এইখানে আপনারা যদি অ্যাবাউট আস লিখে একটা ধারণা দিয়ে দেন, অর্থাৎ ড্রপডাউন মেনু যেগুলো রয়েছে সেগুলোতেও আপনারা অ্যাড করে দিতে পারেন যে অ্যাবাউট আস যে সেকশনটা রয়েছে সেকশন। সো এইখানে আরও একটা বিষয় যেটা দেখানো হয়েছে, লিঙ্ক করা রয়েছে, সেটা হচ্ছে ডিসক্লেইমার। সো ডিসক্লেইমার হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনার আসলে কি করা উচিত বা করা উচিত না, এই বিষয়গুলো নিয়েই আসলে ইউজারদের সামনে আপনাকে উপস্থাপন করতে হবে। সো এটা যদি না করেন তবে কিন্তু আপনার ওয়েবসাইটের ভ্যালিডেশন আপনি পাচ্ছেন না গুগলের অ্যাডসেন্সের অ্যাপ্রুভালের সময়। অর্থাৎ ডিসক্লেইমার, প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন, কন্ট্যাক্ট আস এবং অ্যাবাউট আস, এই সেকশনগুলো অবশ্যই আপনার ওয়েবসাইটে থাকতে হবে যদি আপনি অ্যাডসেন্সের অ্যাপ্রুভাল পেতে চান। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অ্যাডসেন্সের অ্যাপ্রুভাল এই পেজগুলো না থাকলেও পেয়ে যায়, বাট পরবর্তীতে অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয়। অ্যান্ড যদি আপনার ওয়েবসাইটে ক্ল্যারিটি আসে, সো কে না চায় যে আপনি আসলে স্বচ্ছতা রাখবেন আপনার ওয়েবসাইটে, এবং এর ফলে কিন্তু আপনাদের কোনো ধরনের সমস্যা হচ্ছে না, বরঞ্চ আপনাদের ওয়েবসাইটে সার্চ ইঞ্জিনের র্যাঙ্কিংয়েও কিন্তু সবার আগে চলে আসবে, অর্থাৎ পেজগুলোকে ডিটেক্ট করতে পারবে গুগলের যে ক্রোল সিস্টেমটা রয়েছে সেটা। সো এই ক্ষেত্রে কিন্তু আপনাদের ডিসক্লেমার, প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন, অ্যাবাউট আস এবং কন্ট্যাক্ট আস, এই পেজগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো এবার আমরা যেটা দেখেছিলাম যে টেস্ট ড্রাইভের কন্ট্যাক্ট আস পেজটা আমরা যেভাবে তৈরি করেছিলাম এবং ইনক্লুড করেছিলাম, ঠিক সেইভাবেই আমরা এই কাজগুলো করব, যে হোম ডিসক্লেমার, প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন, অ্যাবাউট আস এবং কন্ট্যাক্ট আস, এইগুলোকেও আমরা এভাবেই অ্যাড করব। বাট এখন অনেকের প্রশ্ন আসতে পারে যে আসলে কীভাবে লিখবো, যে ডিসক্লেমার আর রয়েছে, তারপর হচ্ছে প্রাইভেসি পলিসি রয়েছে, টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, এই সম্পর্কে তো আমাদের কোনো আইডিয়া নেই। সো এই আইডিয়াগুলো নেওয়ার জন্য আপনারা কিন্তু অনেক ইজি একটা ওয়ে ইউজ করতে পারবেন। জাস্ট কপি করে আনে এখানে পেস্ট করে দিলেও পারবেন, বাট আমি সেটা রেকমেন্ডেশন করছি না। তো যাই হোক, আমরা দেখাচ্ছি আসলে জিনিসটা কি। সো আমাদের চলে যেতে হবে গুগল এবং গুগল করতে হবে যে ডিসক্লেমার জেনারেটর, এবং আপনারা এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন। সো আমি পিছনে চলে যাই, দেখতে পাচ্ছেন যে ডিসক্লেমার জেনারেটর এটা দিয়ে আমি সার্চ দেওয়ার পরে disclaimergenerator.net এই ওয়েবসাইটটা পেয়ে গেছি। এরকম আরও অসংখ্য ওয়েবসাইট রয়েছে, আপনারা সেখান থেকেও কাজ করতে পারবেন, বাট আমি একটা উদাহরণস্বরূপ আপনাদেরকে দেখাচ্ছি। সো যখন আপনি এখানে চলে যাবেন, আপনাকে কি করতে হচ্ছে, প্রথমে আপনার কোম্পানি নেম দিতে হচ্ছে। সো আমি এখানে দিয়ে দিচ্ছি টেস্ট ড্রাইভ, ওয়েবসাইটের নেমও দিয়ে দিতে হচ্ছে। সো এবং ওয়েবসাইটের যে ইউআরএলটা রয়েছে সেটাকে দিয়ে দিতে হবে। সো আমি যেটা করছি, ইউআরএলটাকে কন্ট্রোল-A দিয়ে কপি, পুরোটাকে সিলেক্ট করে কন্ট্রোল-C দিয়ে কপি করে নিচ্ছি, এবং আমাদেরকে চলে যেতে হবে ডিসক্লেমার জেনারেটরে, এবং ইউআরএলটা আমরা ইন্টার করে দেবো কন্ট্রোল-V দিয়ে। অ্যান্ড এবার আমাদেরকে নেক্সটে দিতে হবে এবং কান্ট্রি সিলেক্ট করতে হবে, সেটা আপনার নিজের কান্ট্রি হতে পারে। অ্যান্ড ইন্টার ইমেল অবশ্যই দিতে হবে, সেটা হচ্ছে
কম। সো আমি ইমেলটাও দিয়ে দিয়েছি এবং জেনারেট করার সাথে সাথে আপনারা দেখতে পাবেন যে এই যে আপনার নামে কিন্তু জেনারেট হয়ে গেছে। সো ডিসক্লেইমার ফর টেস্ট ড্রাইভ, এটা হচ্ছে অবশ্যই আপনার মেইন টাইটেল থাকবে। অ্যান্ড এইখানে দেখতে পাচ্ছেন যে সব কিছু আপনার যেই ইমেল অ্যাড্রেসটা দিয়েছেন সেটা কিন্তু দিয়ে দিয়েছে, অর্থাৎ প্লিজ ফিল ফ্রি টু কন্ট্যাক্ট আস বাই ইমেল @sigmakip@gmail.com। সো কোনো ধরনের প্রবলেম ফেস করলে এখানে আপনার সাথে কন্ট্যাক্ট করার সিস্টেমটা বলা হয়েছে। অ্যান্ড এইখানে আপনারা পুরোটা পড়ে যদি দেখেন তবে অবশ্যই দেখতে পান যে একদম ক্ল্যারিটি দেওয়া রয়েছে। তো এই ক্ষেত্রে আপনার হতে পারে আপনার ওয়েবসাইট অন্য কোনো ধরনের, সো সেই ক্ষেত্রে আপনি নতুন কিছু ডিসক্লেমার অ্যাড করতে চাচ্ছেন। সো এইখান থেকে আপনি কপি করে নিয়ে জাস্ট আপনার যে ওয়ার্ড প্রসেস করে যে বিষয় যে সফটওয়্যারই আপনি ইউজ করেন, নোটপ্যাড ইউজ করতে পারবেন বা ওয়ার্ড ইউজ করতে পারবেন, তো সেখানে নিয়ে আপনি জাস্ট একটু এডিট করলেন এবং এইখানে যদি আপনি যদি কপি করে নিয়ে যান এই লিঙ্কটা এবং পরবর্তীতে যদি আপনার পুরো লেখাটার পরে যদি আপনি দিয়ে দেন তবে কিন্তু যে কেউ এখানে এসে সেই লেখাটাকে আপনার পড়ে নিতে পারবে। সো আপনি কিন্তু ইজিলি অনেক কিছুই এখানে পেয়ে যাচ্ছেন। বাট আমার রেকমেন্ডেশন হচ্ছে আপনারা আগে পুরোটা পড়ে দেখবেন যে আসলে কোন কোন জিনিসগুলো আপনার পরিবর্তন আনা উচিত, সেগুলোকে দেখার পরেই আপনারা মূলত সেটাকে কপি করে নিয়ে আপনার যে ডিসক্লেমার পেজটা তৈরি করবেন, অর্থাৎ এখানে পেজে চলে যাবেন, নিউ পেজ আমি তৈরি করব এবং নিউ পেজ তৈরি করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে আপনাকে জাস্ট কপি করে এখান থেকে কপি করে নেবেন পুরোটা, Ctrl+C, ওকে সরি, এখানে যে আপনাকে জাস্ট পেস্ট করে দিতে হবে। অ্যান্ড এইটা আপনারা Ctrl+C দিয়ে কপি করে নিয়ে জাস্ট দিয়ে দিলেন। অ্যান্ড এবার আপনারা কিন্তু পাবলিশ করে দিতে পারবেন। সো একটা নতুন পেজ আপনাদের সামনে চলে আসবে। সো দেখতে পাচ্ছেন যে এই পেজটা তৈরি হয়ে গেছে এবং এটাকে পরবর্তীতে ভিউ করতে হবে। আপনাকে ভিউ করে এটার লিঙ্কটাকে নিতে হবে। সো Ctrl+A দিয়ে পুরোটাকে সিলেক্ট করে Ctrl+C দিয়ে আপনারা কপি করবেন এবং চলে যাবেন হচ্ছে লেআউটে। আপনারা যে কোনো থিম ইউজ করছেন সেটা আপনার উপরে নির্ভর করবে যে আপনারা কোথায় আসলে ইউজ করছেন। সো আমরা এখানে দেখছেন যে টপে রয়েছে, সো আমরা সেটাকে খুঁজে বের করব। দেখতে পাচ্ছেন যে টপ মেনু নামের একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে এই যে টপে যে মেনুগুলো রয়েছে সেগুলো। সো আমরা এইখানে ক্লিক করছি এবং আমরা এটার নাম দিচ্ছি হচ্ছে ডিসক্লেমার। সো আমি এখান থেকে Ctrl+C, সো এখানে আমি Ctrl+V দিয়ে আমি পেস্ট করে দিচ্ছি ডিসক্লেমার এবং যেটা আমরা ইউআরএলটা সেট করেছিলাম এখানে ডিসক্লেমারের যে ইউআরএলটা রয়েছে Ctrl+A দিয়ে সিলেক্ট করে Ctrl+C দিয়ে কপি করে নিচ্ছি এবং এইখানে Ctrl+V দিয়ে আমরা সেটাকে পেস্ট করে দিচ্ছি, লিঙ্ক করে দিচ্ছি এবং হোমের পরবর্তীতেই থাকবে ডিসক্লেমার। সো আমরা এখানে দিচ্ছি। সো আপনারা এখানে অ্যারোতে ক্লিক করলে কিন্তু উপরে নিচে করতে পারবেন জিনিসটাকে। অ্যান্ড সেভ করে দেওয়ার পরে আপনাদের সামনে এখন যদি আপনারা রিফ্রেশ দেন তবে দেখতে পাবেন যে এইখানে আরেকটা অপশান চলে আসে, ইয়েস, সেটা হচ্ছে ডিসক্লেমার। সো আপনারা যদি আবার হোমে চলে যান এবং পরবর্তীতে যদি আপনারা ডিসক্লেমারে ক্লিক করেন খুব সহজে কিন্তু আপনাদের সামনে ডিসক্লেমার চলে আসছে। সো এভাবে আপনারা টার্মস অ্যান্ড কন্ডিশন ডিসক্লেমার জেনারেট করার পরে আপনারা প্রাইভেসি পলিসি জেনারেটর দিয়ে আপনারা কিন্তু এই প্রাইভেসি পলিসি একইভাবে জেনারেট করে নিতে পারবেন। সো এটা একদম ইজি। আপনারা যে বিষয়গুলো রয়েছে প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন, অ্যাবাউট আস, এইগুলো জাস্ট জেনারেটরটা ইউজ করে আপনারা অনলাইনে এটাকে তৈরি করে নিতে পারবেন। বাট আবারও বলছি, ইউজ করবেন নিজে একবার হলেও দেখে নেবেন যে আসলে কি কি বিষয় বলা হয়েছে। অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো আসলে ব্লগারের সাথে যায় না, অন্যান্য ওয়েবসাইটে যায় বাট ব্লগারের সাথে যায় না, সেগুলোকে আপনারা রিমুভ করে দেবেন, কেটে দেবেন। এবং এই বিষয়ে কিন্তু আপনাদের যথেষ্ট রিসার্চ করা উচিত যে আসলে কুকি কী বা লগ ফাইল কী, এগুলো যদি আপনারা না জানেন তবে কিন্তু খুব সহজে আপনারা অনেক কিছুই ভুলভাল দিয়ে দেবেন, যেগুলো আসলে পরবর্তীতে আপনার জন্য কষ্টের একটা ব্যাপার হতে পারে। সো একটু পরে দেখবেন যে আসলে কি কি বলা হয়েছে এই বিষয়টাতে এবং প্রত্যেকটার অর্থ আপনি বুঝছেন কিনা, এবং আপনি যদি নিজে অর্থ বোঝেন তবে আপনি সেটাকে ইনক্লুড করবেন আপনার পেজের সাথে, আপনার ওয়েবসাইটের সাথে। সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট থিং। যদি আপনারা কপি করে নিয়ে আসেন তবে অবশ্যই চোখ কান খোলা রেখে আপনারা কপি করে নিয়ে এখানে পেস্ট করবেন। সো এটাই ছিল মূলত আজকের এই পেজ বিষয়ক যে আইডিয়া ছিল আমার, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। সো নেক্সটে থাকবে যে ঠিক কীভাবে আপনারা ব্লগারটা
যেই পুরো ওয়েবসাইটটা রয়েছে সেটাকে একটু কাস্টমাইজ করবেন এবং ভালো ধরনের পোস্ট তৈরি করবেন, এসইও ফ্রেন্ডলি পোস্ট এবং অন পেজ এসইও, অফ পেজ এসইও, এইসব বিষয় নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। সো স্টে কুল, স্টে ক্রিয়েটিভ। আর কোনো ধরনের কোনো বিষয় যদি আপনারা না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, যাতে করে আমি তার অ্যান্সার করতে পারি। যদি ফ্রি থাকি অবশ্যই ইনশাল্লাহ করার চেষ্টা করব। সো স্টে কুল, স্টে ক্রিয়েটিভ। আল্লাহ হাফেজ।